जीना 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 रे बुढ़ा गुलाल माई तेरी चूम। এই যে বক্সটা দেখছেন, এটার মধ্যে কি আছে বলতে পারবেন? হয়তো পারবেন না, আমি বলি। এই বক্সটার দাম হয়তো কারো কাছে তেমন কিছু না, কিন্তু আমার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে একটা। কেন জানেন? এই বক্সের ভিতরে আছে কচু শাক। হ্যাঁ, একটা শাক, একটা খাবার, কিন্তু জানেন এটা শুধু খাবার না, এটা এক টুকরো মায়া, এক টুকরো গ্রাম এবং এক টুকরো মা। আমার খুব প্রিয় একটা খাবার কচু শাক, আর এই কথাটা মা কখনো ভুলেন না। তাই ঢাকায় ব্যস্ত শহরের জীবনে আমি হয়তো ব্যস্ত, ক্লান্ত, কিন্তু মা, তিনি তো আজও গ্রামে, সেই শ্যামনগরে। এই গ্রাম থেকে 330 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে তিনি হয়তো জানেন এই শহরের খাবারের মাঝে আমি কি খুঁজি। আমি খুঁজি তার হাতের রান্না, আমি খুঁজি সেই শৈশবের স্বাদ। এই দুপুরবেলা পাত ভরা কচু শাক আর ভাত। মা তাই রান্না করে পাঠিয়েছেন কচু শাক, আমার পছন্দের খাবারটা। একটা শাক, কিন্তু এর ভিতরে আছে মায়ের যত্ন, ভালোবাসা আর স্মৃতির ঘ্রাণ। একটা খাবার যে খাবারের স্বাদ শুধু জিভে নয়, মনেও লেগে থাকে। মা নিজের জন্য কিছু রাখেননি, শুধু আমার পছন্দটাকে সযত্নে তুলে দিয়েছেন এই ছোট্ট বক্সে। ভাবছেন এই একটা শাক নিয়ে এত আবেগ? হয়তো এটাই মা। যার মা আছে তার কাছে একটা শাক মানে শুধু খাবার না, এটা একটা আবেগ, একটা আশ্রয়। আমার মা তো শ্যামনগর থেকে ঢাকায় আসতে পারেননি, তাই হয়তো তার ভালোবাসাকে এই বক্সে গুছিয়ে পাঠিয়েছেন। এই বক্সটা খোলার সময় শুধু খাবারের গন্ধ আসেনি, মনে হয়েছে যেন মাই পাশে দাঁড়িয়ে আছে। আসলে ভালোবাসা দূরত্ব মানে না, আর মা, তিনি তো 1000 কিলোমিটার দূর থেকেও সন্তানের মুখের হাসিতে নিজের শান্তি খুঁজে নেন। তাই বলি, যার মা আছে সে কখনো গরিব না। এই বাক্যটা শুধু কথা না, এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য। माँ ओ मेरी माँ मैं तेरा लाडला।